সংস্কারের আলাপ এখনো টেবিলে আছে। সংস্কারের আলাপ টেবিল থেকে আপনারা রাজপথে আনতে বাধ্য করবেন না। ছাত্ররা জীবন দেয়, রক্ত দেয়, আর কিছু রাজনৈতিক দলের ফায়দা লোটে। এবার আন্দোলন হলো, ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা ঘরে ফিরে যাব, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে, বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি, তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। আমরা শাপলা মার্কার কথা বলেছি, তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে শাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে। বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে, হাসিনার সংবিধানই থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসনই থাকে, তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? সংস্কারের আলাপ এখনো টেবিলে আছে। সংস্কারের আলাপ টেবিল থেকে আপনারা রাজপথে আনতে বাধ্য করবেন না। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের উপরে সরাসরি গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। আমরা ভারত সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, ভারতের দাদাগিরিকে পছন্দ করে না। নতুন বন্দোবস্ত যতক্ষণ বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত রাজপথ দখলে রাখার মানসিকতা আমাদের আছে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের মধ্য দিয়ে গিয়েছে। উন্নয়নের গল্পের কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত হইতে দেওয়া হয় নাই। আমরা 47-এ ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি, 71-এ স্বাধীনতা অর্জন করেছি, 24-এ স্বৈরাচার হাসিনার থেকে মুক্তি পেয়েছি। আমাদের বর্তমানের লড়াই ফ্যাসিবাদী শাসন কাঠামো থেকে মুক্তি পাওয়ার লড়াই।